হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে একটা অক্টেল সংখ্যা থেকে আমরা লিখি জায়গায় অক্টেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। ওকে, আমরা একটা যে কোনো সংখ্যা অক্টেলের যে কোনো একটা সংখ্যা নিই, কিন্তু এই সংখ্যাটা কী হইতে হবে? অবশ্যই 7 অথবা 8-এর কম হইতে হবে। 7 পর্যন্ত লিখতে পারবো, 8-এর কম লিখতে হবে, ঠিক আছে? 0.34। ওকে, এটা কিসে আছে? অক্টেলে আছে। আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, এই জায়গায় আমরা যে কোনো সংখ্যাকে কনভার্ট করতে পারবো। আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে। ওকে, আমরা এখন সংখ্যা দেখি। আমরা এখন এই সংখ্যাটা আমাদের এই অক্টেল থেকে বাইনারিতে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে আমাদের একটা সংখ্যা লাগবে। সেই সংখ্যাটা হচ্ছে 421। ওকে, আমরা এর আগে কিছুদিন আগে একটা ক্লাস করছিলাম, সেই জায়গায় আমরা দেখছি বাইনারি থেকে অক্টেলও সেম রুল ছিল। আমরা ওই জায়গায় যেই কাজটুকু করছি তার উল্টা কাজটুকু এই জায়গায় করব, ঠিক আছে? ওকে, আমরা এখন হচ্ছে কি 3.376.34 একটু আলাদা আলাদা করে দ্রুত লিখে নিচ্ছি। আমরা এগুলোর নিচে হচ্ছে আমরা অক্টেল যে সংখ্যাটা থাকবে সেই অক্টেল সংখ্যাটাকে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করব। ওকে, কীভাবে প্রকাশ করব? দেখেন, আমাদের এই জায়গায় 3 আছে, তো আমাদের এই যে 421 আমরা যে এটা লিখছি এই জায়গায় কিন্তু 3 নাই, আমাদের এই 3টা বানাইতে হবে। কীভাবে বানাবো? এর নিচে 1 দিয়ে দেখবে। এখন হচ্ছে কি আমাদের 3 বানানোর জন্য কী দরকার, কী কী সংখ্যা দরকার? 2 দরকার, 1 দরকার। 4 কি দরকার আছে? নাই। 4 যখন যে সংখ্যাটা দরকার নাই সেই সংখ্যাটা নিচে 1, আর যে সংখ্যাটা দিয়ে আমরা একটা সংখ্যা বানাবো, অক্টেলের সংখ্যা বানাবো অবশ্যই, তো ওই সংখ্যাটা আমরা ওইটার সংখ্যার নিচে আমরা 1 দিব। ওকে, এখন হচ্ছে আমাদের কি আছে এই জায়গায়? 1 আর 1 আছে, তো আমরা এই জায়গায় কি এই যে বাইনারি সংখ্যাটা পাইলাম 011, সেটাই আমরা হচ্ছে এই 3-এর নিচে লিখে দেবো 011। ওকে, এর পরবর্তীতে আছে হচ্ছে 7। আমরা কীভাবে বানাবো? 7 বানাইতে আমার কী লাগবে? 4 লাগবে, 2 লাগবে। 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6, 6-এর সাথে 1 যোগ করলে 7। তো এই জন্য আমরা হচ্ছে 3টা সংখ্যার নিচে আমরা 1 দিব। ওকে, তাহলে আমরা এই জায়গায় 3টা সংখ্যা 3টা 1 এই জায়গায় রেখে দিলাম। ওকে, পরবর্তীতে 6 বানাইতে হবে। 6 বানাইতে হবে আমাদের 4 লাগবে আর 2 লাগবে। 1 কি লাগবে? লাগবে না। তো আমরা কি পাইলাম এখানে? 110। ওকে, এবার 3 বানাইতে হইলে আমাদের 2-এর নিচে 1 লাগবে আর 1-এর নিচে 1 লাগবে। 4-এর নিচে কি 1 লাগবে? লাগবে না। তো হচ্ছে কি এটা হবে 011। ওকে, এবার 4-এর নিচে 4 যদি আমরা বানাতে চাই তাহলে এখানে ডাইরেক্ট 4 আসে, 4-এর নিচে 1 দিব, 2 আর 1 প্রয়োজন নেই। সো এগুলো 0, 1 0 0। ওকে, এখন আমরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই জায়গায় যে দশমিকটা আছে এটা অবশ্যই ঠিক জায়গা মতো দিতে হবে। ওকে, আমরা এখানে সুতরাং 376.34 এই সংখ্যাটাকে কী করব? এই সংখ্যাটা ছিল অক্টেলে, আমরা এখন বাইনারিতে রূপান্তর করে ফেলছি। তো অ্যান্সার পাইছি 0111111, তারপর হচ্ছে 110.011100। এটা কিসে? এটা হচ্ছে বাইনারিতে। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আমরা যে কোনো অক্টেল সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো এই নিয়মে। ওকে, থ্যাংক ইউ।